বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন। প্রক্রিয়া ঠিক করতে কমিটি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশ্লেষকরা বলছেন চুয়াডাঙ্গা থেকে নীলফামারী পর্যন্ত এই রেলপথ ব্যবহারে সিংহভাগ লাভ হবে ভারতের। তাই ট্রানজিট ফি এবং অবকাঠামো ব্যবহারের লাভ ক্ষতি নির্ধারণে দেশের স্বার্থ আগে বিবেচনায় রাখার পরামর্শ তাদের। মাহফুজ কামালের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ভারতের উত্তর পূর্বে ভুটান সীমান্তবর্তী আসাম রাজ্যের এক শহর ডালগাঁও। পশ্চিম ভারতের সাথে যার যোগাযোগটা বেশ দূরহ, যেতে হয় চিকেন স্নেক ঘুরে। তবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করলে এ পথের দূরত্ব কমে আসবে অন্তত 300 কিলোমিটার। সেই চেষ্টাই এখন করছে ভারত। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে চুক্তি হয়েছে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে। বাংলাদেশের সঙ্গে ভারতের যতগুলো কানেক্টিভিটি আছে আর যে কানেক্টিভিটিগুলো আগামীতে হওয়ার দরকার সেগুলো সহ বাংলাদেশ, ভুটান, নেপাল একটা যোগাযোগের একটা বলয়ের মধ্যে আসবে। সেটি কিন্তু এই এমইউটার মধ্যে বলা হয়েছে। সমঝোতা অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে গেদে হয়ে ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের ভূখণ্ড প্রবেশ করবে দর্শনা দিয়ে। এরপর ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি হয়ে ট্রেন হলদিবাড়ি গিয়ে আবার ভারতে যাবে, যা 7 সিস্টারকে যুক্ত করবে ভারতের মূল ভূখণ্ডের সাথে। এছাড়াও এই পণ্যবাহী ট্রেন ডালগাঁও থেকে ভুটানেও যাবে। পুরো প্রক্রিয়ায় ট্রানজিট ফি নির্ধারণ থেকে শুরু করে সার্বিক বিষয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে একটা কমিটি হবে, একটা উচ্চ পর্যায়ের কমিটি হবে, একটা ওয়ার্কিং কমিটি হবে। ওয়ার্কিং কমিটি একটা এসওপি তৈরি করবে যে এটা মোডালিটিটা কী হবে, তার ভিত্তিতে এগুলো চলাচল করবে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত হবে কীভাবে চলবে। দৈনিক একটা ট্রেন চালায় আমার মনে হয় না কোনো সমস্যা, কিন্তু দৈনিক 20টা ট্রেন চালায় তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে নতুন করে ভাবতে হবে। কতটুকু নির্ধারণ করা উচিত এ পথের ট্রানজিট ফি, কিংবা বাংলাদেশের স্বার্থই বা এক্ষেত্রে সংরক্ষিত হবে কিভাবে, এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন দর কষাকষিতে থাকতে হবে সতর্ক। ডাইরেক্ট ইনডাইরেক্ট বেনিফিট ইন্ডিয়ার হবে, কারণ তার পথ সংক্ষিপ্ত হবে এবং অন্যের অবকাঠামো ব্যবহার করবে, নিজের অবকাঠামোর কিন্তু ডেপ্রিসিয়েশন হবে না, হবে বাংলাদেশেরটায়। লাভের হিস্সাটা যেমন নিব, আমার অবকাঠামোর যে অবচয়টা হবে, আমার অপারেশনে যদি কোনো ঋণাত্মক প্রভাব পড়ে সেখানেও কিন্তু আমার ন্যায্য হিস্সাটা কম্পেনসেট করব। এটাই কিন্তু আমি বলবো সুবিবেচনা প্রসূত হবে এবং টেকসই হবে। আমাদের দেশের জন্য আমাদের এখানে কি লাভ হচ্ছে, তো সেটা কিন্তু বিভিন্ন ফিজ, ট্রানজিট ফি বলি বা কানেক্টিভিটি ফিজ বলে এগুলো নির্ধারণের সময় এটাকে ঠিক করতে হবে। একটা হলো যে এটা করতে গেলে ভারতের যে আগে যে চিকেন নেক দিয়ে যে যাওয়ার যে খরচ এবং এখানে যে সেভিংসটা, এটা টাইম হোক, ফুয়েল হোক, বিভিন্ন ধরনের যেসব খরচ আছে সেটা হোক, এটাকে হিসাব করে আমরা কিভাবে এটাকে উইন উইন করতে পারি এটা আমাদের হিসাব করা দরকার। রাজশাহী থেকে কলকাতায় সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলে আগ্রহী দুই দেশ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।